জন রেয়ার প্ল্যান্ট নার্সারি, সবুজ স্বপ্নের ঠিকানা। দেশি বিদেশি ফুল আর ফল নিয়ে আসুন আপনার বাগানে সোনা। ক্যাকটাস, অর্কিড, ইনডোর প্ল্যান্ট সব এক জায়গায়। স্বল্প দামে সঠিক জাত, আজই চলে আসুন আমাদের ঠিকানায়। অনন, ভাতুরিয়া বাজার, চাঁচড়া, যশোর। অনন, নিমতলা বাজার, চাঁচড়া, যশোর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্ল্যান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহ তাআলার রহমতে আজকে কিছু গাছ কুরিয়ার করবো ইনশাল্লাহ। তো আমরা অনলাইনের মাধ্যমে যখনই গাছ সেল করি এবং কুরিয়ার করি, কুরিয়ার করার পূর্বে আমরা সকল গাছকে একত্রিত করে ভিডিও করে আমাদের পেজ এবং আমাদের চ্যানেলে এটা আপলোড করে থাকি। তো এর পিছনে দুইটা কারণ আছে। প্রথমত হচ্ছে যে বাগানের উদ্দেশ্যে আমরা গাছগুলো পাঠাচ্ছি, ওই বাগানি যাতে নিশ্চিত করতে পারেন যে আসলে আমরা তাকে যে গাছটা দেখাইছি ওই গাছটাই পাঠাইছি কিনা। এবং দ্বিতীয়ত হচ্ছে নতুন যে বাগানি যারা আছেন তারা এই গাছ সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা পান যে এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী কিনা, এটা কলমের না বীজের, তারপরে কুরিয়ার থেকে নেওয়ার পরে কিভাবে গাছটা রেস্টে দিবে, কিভাবে পরিচর্যা করবে, কিভাবে মাটি প্রস্তুত করবে, কিভাবে লাগাবে, বিস্তারিত সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো বন্ধুরা, আসুন আজকে আমরা কি কি গাছ পাঠাবো সেই গাছগুলো সম্পর্কে আপনাদের সাথে একটু শেয়ার করি। বন্ধুরা, সর্বপ্রথম আমি আপনাদেরকে যে গাছটা দেখাবো সেটা হচ্ছে কোকো ফ্রুটস বা চকলেট ফল। এটা হচ্ছে কোকো ফ্রুটস বা চকলেট ফল। দেখুন বন্ধুরা, এই গাছগুলোতে ফুল চলে আসছে দেখুন, কিন্তু যদিও ফুলগুলো দাঁড়াবে না, কারণ এতে যে পরিচর্যা বলতে কিন্তু কিছুই না, জাস্ট মাটিতে লাগানো। তো দেখুন বন্ধুরা, এই গাছটা যখন মাটিতেই লাগানো তাতেই কিন্তু ফুল চলে আসছে, তাহলে হয়তো এটা পরিচর্যা করলে নিঃসন্দেহে এটা আগামী বছর ইনশাল্লাহ ফল পাবেন। তবে আগামী বছর না পাওয়ার সম্ভাবনা বেশি, যখন মাটিতে দেওয়া পড়বে তখন কিন্তু এটা দ্রুত প্রসার হবে, ফলটা না পাওয়ার সম্ভাবনা বেশি। নেক্সট বছরে ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো এটা হচ্ছে কোকো ফ্রুটস বা চকলেট ফল। এটা কিন্তু বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং বর্তমানে চাষও হচ্ছে এটা। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ম্যাকাডিমা নাট। এই ম্যাকাডিমা নাট ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে দামি বাদাম ম্যাকাডিমা নাট। এটা আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী, এমনকি আমাদের বাগানেও এটাতে ফল আসছে। ম্যাকাডিমা নাট খুব সুস্বাদু একটা বাদাম। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে লবঙ্গ। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে লবঙ্গ, এটা বীজের গাছ। এটাও আমাদের দেশের আবহাওয়া উপযোগী, কিন্তু অনেক টাইম নেয় এটাতে ফল আসতে। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে গোলমরিচ। বন্ধুরা, গোলমরিচ এটা হচ্ছে উন্নত একটা জাত। এটা 12 মাসই গাছে ধরে, তবে এটা একটু ছায়াতে লাগাতে হয়, ভালো রোদ্রে এটা ভালো হয় না। এবং এটা কাঠ টাইপের, দেখুন এটা কাঠ মতন হয়, এটা লতার মতন ওরকম একটা বাইনা। গোলমরিচ এটাও আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা, এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আলু বুখারা। বন্ধুরা, আলু বুখারা গাছটা দেখুন, এর পাতা সব পোকাতে খেয়ে ফেলছে, মানে কচি পাতা পোকার এত পছন্দ যে পাতা একটু বের হলেই খেয়ে ফেলায়। তো আপনাদের কাছেও যখন লাগানোর পরে কচি পাতা ছাড়বে তখন খেয়াল রাখবেন যেন পাতাগুলো পোকায় না খায়। এটা আলু বুখারা, এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আপেল। এই আপেলটার নাম আছে ডিলসান আপেল। এটা বাংলাদেশে নতুন আসছে, একেবারে নতুন ডিলসান আপেল। এটা কলমের গাছ। আর এটা হচ্ছে আন্না আপেল, এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী, খুব বড় সাইজের গাছ এবং কলমের। আর এটা হচ্ছে হরিমন 99 আপেল, এটাও কলমের গাছ, এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী, এগুলো বাংলাদেশে হয়ে থাকে। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাভোকাডো। এটা হচ্ছে কলমের গাছ, এটাও কিন্তু আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং বাংলাদেশের এটার ফলন হচ্ছে, অনেকে বাণিজ্যিকভাবেও এটাকে কিন্তু চাষ করতেছে। বন্ধুরা, এটা হচ্ছে নাশপাতি গাছ। দেখুন এটা হচ্ছে নাশপাতি, এটা কলমের গাছ, খুব সুন্দর এবং ঝোপালো গাছ। দেখুন গাছটা।
এটা হচ্ছে বারবডার চেরি। বারবডার চেরিটা এমনই একটা চেরি, এর কালারটা খুবই খুবই আকর্ষণীয় কালার এবং মানে অতুলনীয় বলা যায় কালারটা, বাইরের কালারটা, এবং এটা 12 মাসই হয় কম বেশি। তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের গাছগুলো। তো বন্ধুরা এবার আসুন, এই গাছগুলো যখন আমরা পাঠাবো, এগুলো পাঠায় আমরা সাধারণত সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পয়েন্ট ডেলিভারি দিয়ে থাকি বা জেলা পর্যায়ে, এবং স্টেট ফার্স্ট কুরিয়ারে হোম ডেলিভারি দিয়ে থাকি। তো সারা বাংলাদেশে 72 ঘন্টার মধ্যে গাছগুলো পৌঁছে যায়। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে আমরা কুরিয়ারে গাছ পাঠাই, অনেক সময় পরিবহনজনিত কারণে একটু লেটও হয়। তো 72 ঘন্টার মধ্যেই সব চলেই যায়। তো বন্ধুরা এবার আসুন, 72 ঘন্টা পর বা আপনারা কুরিয়ার থেকে গাছ নেওয়ার পর আপনারা কিভাবে কি করবেন। অনেকে আছে কুরিয়ার থেকে নেওয়ার পরই গাছটা লাগায় দেয়, অনেকে রেখে দেয়, এক একজন এক একভাবে। কিন্তু আমরা পরামর্শ দিয়ে থাকি যে কুরিয়ার থেকে গাছগুলো নেওয়ার পর মিনিমাম 3 দিন গাছের নিচে ছায়াতে রাখবেন এবং সকালে এবং বিকালে গাছগুলোকে ভিজায় দেবেন যেন কোনোভাবে না শুকায় যায়। 3 দিন পর আপনাদের গাছগুলো লাগানোর উপযোগী হয়ে যাবে। তো বন্ধুরা এবার আসুন, আপনারা যারা মাটিতে লাগাবেন তাদের যে কোনো মাটিতে লাগাইতে পারেন, আর যারা ছাদে লাগাবেন চেষ্টা করবেন দোআঁশ মাটি ব্যবহার করা। 3 ভাগের 2 ভাগ দোআঁশ মাটি এবং 1 ভাগ পচা গোবরের সার বা জৈব সার। আর যদি ভার্মি কম্পোস্ট দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে 5 ভাগের 1 ভাগ ভার্মি কম্পোস্ট দিবেন, দিয়ে গাছটা আপনারা লাগাবেন। এবার আসুন বন্ধুরা, আপনারা গাছটা কিভাবে লাগাবেন দেখুন, একটু জিনিস খেয়াল করুন। গাছটাকে ফার্স্টে এরকম শোয়াই নেবেন, নিয়ে গাছের গোড়াটা গোল দিয়ে করে এইভাবে পলিথিনটা কেটে ফেলবেন। ফেলে গাছের গর্তটা এমন করবেন যে এই যে গোড়া রয়েছে দেখছেন, এই গোড়াটা 1 ইঞ্চি গভীরে যাবে, এতটুকু গভীর করে গর্তটা করবেন। করে গাছের গোড়াটা গাছটা বসাবেন, বসায় গর্তের ভিতরে। এবার 2 পাশে পলিথিনটা কেটে দেবেন, কেটে গাছের গোড়ায় মাটি চাপা দিয়ে গাছে একটা খুঁটি দেবেন যাতে বাতাসে গাছটা দোল না খায়। বন্ধুরা আর কোনো কিচ্ছু নেই আপনাদের এখানে করার, আপনারা যেন কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন না প্লিজ বন্ধুরা। কারণ অনেকে আছে রাসায়নিক সার ব্যবহার করে কিন্তু গাছ নষ্ট হয়ে গেছে এবং আমাদের কাছ থেকে সে গাছগুলো আবার রিটার্ন নিয়েছেন, স্বীকার করে না যে এটা রাসায়নিক সার ব্যবহারের কারণে হয়েছে। তো যাই হোক, ওটা কোনো বিষয় না, ওটা আমাদের পরকালের সঞ্চয়। তো আপনারা কখনোই রাসায়নিক সার ব্যবহার করবেন না। 2 মাস পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনাদের গাছটা কতটুকু ডেভেলপ হয়েছে। কারণ কুরিয়ারে যাওয়ার পরে পাতা কিন্তু নষ্ট হয়ে যায়, এবং পাতা যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু নতুন নতুন করে পাতা বের হবে, আর এই সময়টায় পোকায় আক্রমণ করবে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে চেষ্টা করবেন নিমের তেল ব্যবহার করার। আর নিমের তেল যদি না পান তাহলে সেক্ষেত্রে আপনারা যে কোনো একটা কীটনাশক ব্যবহার করবেন যাতে পাতাটা না খায়। তারপরেও বন্ধুরা যদি কোনো সমস্যা হয়, সুবিধা অসুবিধা যে কোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনারা যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। বন্ধুরা এই গাছগুলো দেখছেন, এই গাছগুলো আমাদের সবই সেল হয়ে গেছে, তবে এই ভ্যারাইটিগুলো আমাদের সংগ্রহে আছে, আপনারা চাইলেই সংগ্রহ করতে পারেন। তো সেক্ষেত্রে আমাদের কাছ থেকে গাছ সংগ্রহ করতে হলে অবশ্যই আপনাকে গাছগুলো দেখে নিতে হবে। আপনি যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি যদি এসে দেখে নিতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি না আসতে পারেন তাহলে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে দেখবেন, গাছ সম্পর্কে জানবেন, তারপরে আপনাদের উদ্দেশ্যে 100% ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার করা হবে। বন্ধুরা আপনারা যখন গাছ অর্ডার করবেন আপনারা 100% কনফার্ম হয়েই তারপরে গাছগুলো অর্ডার করবেন। কারণ অনেক বাগানি আছেন যারা গাছগুলো অর্ডার করেন, করার পরে কুরিয়ারে যাওয়ার পরে কিন্তু টাকার সমস্যা দেখা দেয়, বিভিন্ন সমস্যা দেখা দেয়। তা আমি আশা করি বন্ধুরা এটা আপনাদের দ্বারা যেন না হয়। অনেকে আছে যে কুরিয়ারে কাজ যাওয়ার পরে পৌঁছে গেছে কিন্তু লেট করে যায়, দেখা যাচ্ছে 5 দিন 6 দিন পরে যায়, যে বলে আপনার গাছ নষ্ট হয়ে গেছে। মানে এটা করা এই জন্য যে আমাদেরকে জিম্মি করা, এছাড়া আর কিছু না। তো বন্ধুরা আমি আশা করি আপনাদের কাছ থেকে এমনটা হবে না। তো আপনারা 100% কনফার্ম হয়ে তারপরে গাছের অর্ডার করবেন, এবং আমাদের গাছগুলো কিন্তু 100% ক্যাশ অন ডেলিভারিতে সরবরাহ করে থাকি। তো বন্ধুরা এই ছিল আমাদের গাছগুলো। তো গাছগুলো বাগানে ভালোভাবে পৌঁছাক এবং ফুলে ফলে ভরে উঠুক এই আশাই করি। এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। আর এর ভিতরে কোন গাছটা আপনাদের ভালো লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আর আমাদের পেজে যারা নতুন আছেন তারা পেজটিতে ফলো দিয়ে রাখবেন, আর আমাদের চ্যানেলেও যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের পেজে এবং আমাদের চ্যানেলে গাছ সম্পর্কিত সকল তথ্য সরবরাহ করে থাকি। তো বন্ধুরা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।